আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা সিএসএস প্রপার্টির সিএসএস ট্রানজিশন সম্পর্কে জানব। তো চলুন আমরা আমাদের টিউটোরিয়াল শুরু করি। তো অ্যাট ফার্স্টে আমরা ডিফ ট্যাগ নিব। ডিফ ট্যাব প্রেস করলাম। এখন ডিফকে আমরা একটু ডিজাইন করি। ডিফের উইথ দিচ্ছি 100 পিক্সেল, হাইট দিচ্ছি 100 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি অরেঞ্জ। এটাকে লিঙ্ক করিনি, আমাদের যে style.css এটাকে লিঙ্ক করিনি। লিঙ্ক এটা css ফোল্ডার স্ল্যাশ style.css লিঙ্ক করা হয়ে গেল। আমরা লাইভ সার্ভারটা ওপেন করি, এটা চলে আসছে। তো এইটাতে আমরা ট্রানজিশন দিব, যেটাতে হোভার করলে এটার ট্রানজিশনটা কি হবে। তো এট ফার্স্টে আমরা ডিফ নিচ্ছি, ডিফকে হোভার করলে এর ট্রানজিশনে হবে উইথটা বেড়ে যাবে, উইথ হবে 200 পিক্সেল। 200 পিক্সেল হয়ে গেছে, কিন্তু একবারে হয়ে যাচ্ছে। তো এই জন্য এটা যাতে আস্তে আস্তে হয় বা যাতে এর স্পিডটা আমরা কন্ট্রোল করতে পারবো যে কত সেকেন্ডে হবে, তো এই জন্য আমরা ট্রানজিশন ইউজ করব। ট্রানজিশনের ফার্স্ট হলো ট্রানজিশন প্রপার্টি। ট্রানজিশন প্রপার্টি হচ্ছে যে আমরা ট্রানজিশন হোভার করলে ট্রানজিশনটা কোনটা হবে। প্রপার্টি আই মিন উইথটা বেড়ে যাবে। প্রপার্টি হচ্ছে উইথটা বেড়ে যাবে। অ্যান্ড এটা কত সেকেন্ডে, মানে এই ট্রানজিশনটার ডিউরেশন হবে কত সেকেন্ড, মানে কত সেকেন্ডে এটা হবে ট্রানজিশন ডিউরেশন। ডিউরেশন এটা কত সেকেন্ড হবে, তার মানে আমি দিলাম 3 সেকেন্ড। 3 সেকেন্ডে এই ট্রানজিশনটা হবে। দেখেন এটা আস্তে আস্তে হচ্ছে। এটা ডিউরেশন দিচ্ছি 3 সেকেন্ড। 3 সেকেন্ড ধরে এটা হবে। তারপর ট্রানজিশনের আরেকটা প্রপার্টি হচ্ছে ট্রানজিশন টাইমিং ফাংশন অনেকগুলো আছে, তো ওই সবগুলাই আমরা দেখব। তো আরেকটা হচ্ছে ওটা পরে দেখব। এখন আমরা আরেকটা দেখছি যে ট্রানজিশনের ডিলে, যে যখন আমরা এটাকে হোভার করব ট্রানজিশন হওয়ার আগে কত সেকেন্ড পরে হবে, এটা হচ্ছে ট্রানজিশন ডিলে মানে 1 সেকেন্ড পরে, আমি যখন হোভার করব এটা 1 সেকেন্ড পরে এই ট্রানজিশনটা হবে। দিলাম 1 এসে এটা সেকেন্ড। এখন দেখেন এখন কিন্তু হচ্ছে না, 1 সেকেন্ড পরে এটা শুরু হচ্ছে। তো এইভাবে আপনি ট্রানজিশন দিতে পারবেন। তারপরে ধরেন আপনি প্রপার্টি, এখন এই সবগুলা আমি একবারে দিতে পারি। এগুলো আমি রিমুভ করে দিচ্ছি, বা এখানে আমি আগে রাখি, ট্রানজিশন দেই। ট্রানজিশন অ্যাট ফার্স্টে হবে ট্রানজিশন প্রপার্টি আমরা দিলাম উইথ দিলাম। উইথের পরে এটা ডিউরেশন কত হবে, 3 সেকেন্ড। 3 সেকেন্ড দিলাম, এবং এর ডিলে হবে কত, 1 সেকেন্ড। এখন দেখেন এটা সেম একই কাজ করবে। দেখেন 1 সেকেন্ড পরে এটা শুরু হচ্ছে। তো আমরা একবারে এটা লিখতে পাচ্ছি শর্টকাট। এখন যদি আমি হাইট বাড়াতে চাই, ওভার করলে হাইটও বেড়ে যাবে এবং ট্রানজিশন হবে, তাহলে আমি এখানে হাইট দিচ্ছি, হাইটও 200 পিক্সেল দিলাম, তো এখানে হাইট দিলে জাস্ট কমা দিয়ে হাইট হবে 4 সেকেন্ড দিলাম, 4 সেকেন্ড। দেখেন এখন 4 সেকেন্ড নিয়ে এটার হাইট বেড়ে যাবে। তো এইভাবে আপনি এটার ডিজাইন করতে পারেন। তো এখন আমরা দেখব যে
ট্রানজিশন প্রপার্টির একটা হচ্ছে ট্রানজিশন টাইমিং ফাংশন। টাইমিং ফাংশন মানে এটা কোনটায় কতটুক টাইমে মানে স্পিড কিরকম হবে, এটা হলো টাইমিং ফাংশন। তো টাইমিং ফাংশন অনেকগুলো আছে, তো এটা আমরা দেখি। তো এখানে আমি আবার ডিভ নিচ্ছি, ডিভের ক্লাস ফার্স্ট নিচ্ছি। ফার্স্ট একটা হচ্ছে লিনিয়ার, টাইমিং ফাংশনের একটা হচ্ছে লিনিয়ার। লিনিয়ার একটা ডিভ নিলাম, আর একটা নিলাম, আর একটা হচ্ছে CSS, তারপরে আর একটা হচ্ছে ইন, আর একটা হচ্ছে ইজ আউট, সরি হচ্ছে আউট, ইজ আউট। আর একটা হচ্ছে ইজ ইন আউট, ইজ হাইফেন ইন হাইফেন আউট। 6টা, এই 6টা ট্রানজিশন ফাংশন, টাইমিং ফাংশন, এই 6টা ট্রানজিশন টাইমিং ফাংশন। তো এখন আমি এই ডিভে একটা মার্জিন দিই, মার্জিন দিলাম 10 পিক্সেল, সবগুলো আলাদা হয়ে গেল। এখানে আমি লিখে দেই কোনটা কি। এটা লিনিয়ার, এটা এটা ইন দুটো হয়েছে। ইজ আউট, এটা ইজ ইন আউট, আউট। ওকে, এটা আমাদের অন্য একটা, এই ফার্স্ট এরটা, আর বাকিগুলা এগুলাতে আমি আলাদা আলাদা দিব, আলাদা আলাদা ডিজাইন দিব। এই জন্য আমি ক্লাস নিচ্ছি লিনিয়ার, এটাই ট্রানজিশন টাইমিং ফাংশন হবে এটা লিনিয়ার। 5টা করলাম, এটা দিলাম এস, এটা দিলাম এস ইন, এস আউট, এস ইন আউট। এইখানে আমি চেঞ্জ করে দিচ্ছি, এস ইন, এস আউট, ঠিক আছে, এস ইন আউট। আলাদা আলাদা আমি ডিজাইন দিলাম। এখন আমি জাস্ট ডিভে যদি হোভার করি তাহলে শুধু উইডথটা বাড়বে, আর কোনটা এক এক রকম, টাইমিং ফাংশনটা এক এক রকম। জাস্ট একটু মানে একটু জাস্ট খেয়াল করে দেখবেন, দেখেন এটা কিন্তু স্পিড বেশি, এটা এর থেকে স্পিড একটু কম। তো যখন যেটা যেরকম আপনার দরকার ওরকম ভাবে আপনি ইউজ করবেন, এক একটা স্টাইল এক এক রকম। টাইমিং ফাংশন এই 5টা, দেখেন এইটা স্পিড একটু কম, টাইমটা একটু কম, তারপর এটার টাইমটা একটু বেশি, একটু স্পিড বেশি, এরকম। এখন আপনি এইটাকে এইভাবে এক একটা তো আলাদা আলাদা না করে জাস্ট এখানে দেখেন, এখানে আমরা এটা এই ডিলের আগে এটা দিয়ে দিতে পারি। যেমন আমি লিনিয়ার ইউজ করি, লিনিয়ার এবং ডিলে উপরেরটা দেখেন লিনিয়ারলি এটা চলে যাচ্ছে। যদি আমি পাল্টিয়ে দেই এখানে, তাহলে এইভাবে টাইমিং ফাংশনটা আমরা এখানে ইউজ করি। তো আশা করি বুঝতে পাচ্ছেন যে কিভাবে আমরা ট্রানজিশনটা ইউজ করব। এখন আপনি আপনার নিজের মতো করে ডিজাইন করবেন। তো আজকের ভিডিও পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে।